তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা পায়রার ঘর খুলতে এসেছি, তো সব দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা বেরোনোর জন্য কি করছে। আর এই যে একটা পায়রা, এটা বেরিয়েই থাকে। তো আস্তে আস্তে করে সব খুলে দেবো পায়রার ঘরের দরজাটা। হ্যাঁ, তার আগে দেখো ভিতরে সব কি করছে বাইরে বেরোনোর জন্য। চলো দরজাটা খুলে দিই। কিংটা দেখো, সব পায়রাই চলে এসছে, সব পায়রা বেরিয়ে গেছে। এই যে বড় দুই পায়রা বসে রয়েছে ভিতরে। তো ওখানে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, সেই কারণে বেরিয়ে রানিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে তোমাদের লফটের আপডেট জানাই। তো এখানে সেই পরবর্তী ডিমগুলো এখনো ফোটেনি, এরা আর বেশি দিন লাগবে না, হয়তো 4-5 দিনের মধ্যেই ফুটে যাবে। এদিকে সেই লোটনের বাচ্চাগুলো, মেয়েটা একটু কম তাড়াতাড়ি বড় হচ্ছে, কেন হচ্ছে জানি না। ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে। ছেলেটাকে তোমাদের বাইরে বের করে দেখাবো। দেখো ছেলেটার মাথার ঝুঁটিটাও খুব সুন্দর হচ্ছে। আর এই যে মেয়েটা, চলো ভিতরে রেখে দিই। পরবর্তীতে কি আছে, ও ওখানে সেই চিলিকালদমের ডিম, এদের ভোটার এখনো দেরি আছে। আর এখানে বন্ধুরা দেখো, ওই যে কিংয়ের একটা ডিম ফুটে গেছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, ওটা ফোটেনি। তো তোমরা যারা কিং পায়রা চেনো বা পোষো, তারা কমেন্ট করে জানিও যে এটা কি কালার হতে পারে। আর আমি বলে দিচ্ছি, এর বাবা হচ্ছে অ্যান্থোলিজিয়ান কালার আর মা হচ্ছে ব্ল্যাক কালার। তো তোমরা কমেন্টে জানিও কোন কালারটা আসতে পারে, ঠিক আছে। আর এখানে সে রেড কার্ডের ডিম, এটারও ডিম প্রায় ফুটবে, এটারও সময় চলে এসছে। ওই দেখতে পাচ্ছ ডিম এখনো আছে, ফোটেনি। এটা মোটামুটি এখনো 5-6 দিন লাগবে। তো বেশি ডিস্টার্ব করবো না। আর এখানে সুন্দরীর বাচ্চাটা আছে এখনো। চলো বাইরের দিকে দেখি, আর কোথাও কোনো পায়রা নেই আপাতত। দেখতেই পাচ্ছ ঘর পুরো ফাঁকা, শুধুমাত্র ওখানটাতে রেড কার্ডটা আছে, ডিমে ওম দিচ্ছে। আর বাদ বাকি পায়রা সব এই যে বাইরে খাবার দিয়ে দিয়েছে, খাচ্ছে। আর এখানে দেখো সব থেকে বড় পায়রা এখানে বসে আছে। তোর কি এখানে ভিতরে, তোর কি এখানটায় ভিতরে, এখানে কি তোর এখানে শোয়ার জায়গা, তোর এখানে শোয়ার জায়গা? হ্যাঁ, যাও বাইরে যাও, চলো বাইরে। ভয় পাচ্ছে, ওরা ভয় পাচ্ছে, যাও বাইরে যাও। চলে যাবে বাইরে, ছোট মস্তান আসবে, জন্য দাঁড়িয়ে আছে। বড় মস্তান বাইরে গেল। তো এখনো পায়রারা খাচ্ছে, খাওয়া হয়ে গেলে তো জলটাও দিয়ে দেবো। দেখো যেটাতে ফস্টারিং করছিলাম সেটা চলে গেল। ওটাও যাবে, ওটা ওই কোনার কূপে করবন।
বাহ, সুন্দর। তো আর বাদ বাকি পায়রা সব এখানেই আছে। হ্যাঁ, এখানে আমার সেই হেভি বুটের ময়ূরের পায়ের ফেদারগুলো দেখতে পারো, কাটা ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি এই পাশটায় যাই, তাহলে ভালোভাবে দেখতে পারবে। দেখো, তো পায়রারা খাবার খেতে থাকুক, ততক্ষণে আমি পায়রাদের জলটা নিয়ে চলে আসি। চলো। তো আমারও এই মাসে এখনো পায়রার কৃমির কোর্স করানো হয়নি। তোমরা যারা পায়রার কৃমির কোর্স করাও বা জানো না, অনেকে হয়তো পায়রার কৃমির কোর্স কীভাবে করাতে হয়, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব পায়রার কৃমি কোর্সের উপরে পুরোপুরি একটি ভিডিও বানানোর, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো জল ভরে নিয়ে চলে এসেছি। অনেকে হয়তো ভাবছে যে পায়রার খাওয়া শেষ হয়নি, এখনও জল দিয়ে দিচ্ছে। অনেকে বলে যে 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে পায়রার জল দিতে হয়। তো আমি কখনো ওরকম করিনি, কারণ আমার কাছে যা আছে সব ফেন্সি পায়রাই আছে, ওড়া পায়রা নেই। আমার যতদূর আন্দাজ হয়তো এগুলো ওড়া পায়রাদের জন্য, ফেন্সি পায়রার জন্য না। তো সেরকম কোনো ব্যাপার না, আমার পায়রার খাবার শেষ হয়ে যাওয়ার পরপরই জল দিয়ে দিলে সব পায়রা এসে জল খেয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ সব পায়রা এসে জল খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এ দেখো, এখানে এরা ডিম দেবে আবার, সেই কারণে বারবার ঠোকর দিচ্ছে এবং ঘরে নিয়ে যাচ্ছে। এরা ডিম পারবে আবার। ওইদিকে দেখো ফুলশিরাটা কি করছে, ওদেরও আবার ডিম পাড়ার সময় চলে এসছে। এরাও ডিম পেড়ে দেবে। এরা জোর গেলে হয়তো 1 সপ্তাহ, তারপরে ডিম দিয়ে দেবে। দিয়ে আবার কিংয়ের জোড়াও আমার খুব তাড়াতাড়ি টাইম লাগবে না, ডিম দিয়ে দেবে। কিংয়েরও জোর গেলে 1 সপ্তাহ লাগবে ডিম দিতে, কারণ মেয়েটার ভাবটা অনেকটা রকম লাগছিল, ডিম দেবে এরকম। আমি চটি আলজিটা বেরিয়েছিল ঘরের বাচ্চা, সেটা জল খাচ্ছে। তো বন্ধুরা, চলো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।